আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা শিখব অ্যাক্রিলিক কালার দিয়ে কীভাবে রিয়েলিস্টিক সানফ্লাওয়ার আঁকতে হয়। তো চলুন আমাদের ভিডিও শুরু করি। আমি এখানে ফুলের পাপড়িগুলো আঁকার জন্য মিডিয়াম ইয়েলো কালার ইউজ করছি। আমি এখানে মনাস্ট্রাল গ্রিন আর মিডিয়াম ইয়েলো কালার মিক্স করে সানফ্লাওয়ারের পাতা এবং ডাটার কালার করে নিচ্ছি। আমি এখানে ব্ল্যাক কালার দিয়ে সানফ্লাওয়ার মাঝের অংশটুকু ব্ল্যাক কালার করে নিচ্ছি। এখন আমি বার্ন্ট অ্যাম্বার কালারটা দিয়ে ব্ল্যাকের চারপাশে রাউন্ড করে নিচ্ছি। ভার্মিলিয়ন রেড, বার্ন্ট অ্যাম্বার আর অল্প একটু ইয়েলো কালার মিক্স করে আমি এখানে বার্ন্ট সিয়েনা কালার মেক করে নিয়েছি। এটা দিয়ে আমি পাপড়িগুলো নিচের দিকে হালকা হালকা করে স্ট্রোক দিয়ে নিচ্ছি। এখন আমি শুধু বার্ন্ট অ্যাম্বার কালার ইউজ করে পাপড়ির নিচের দিকে শ্যাডো ইফেক্ট দিয়ে নিচ্ছি, যেন পাপড়িগুলো সেপারেটলি বোঝা যায়। এখন আমি মিডিয়াম ইয়েলো কালারের সাথে হোয়াইট কালার মিক্স করে এটা দিয়ে সানফ্লাওয়ারের বীজগুলো এঁকে নিচ্ছি। আমি ছোট ছোট ডট ডট দিয়ে, দেখছেন সিরিয়ালি ছোট ছোট ডট ডট দিয়ে বীজগুলো এঁকে নিচ্ছি। এখানে আমি মনাস্ট্রাল গ্রিনের সাথে হোয়াইট কালার মিক্স করে সানফ্লাওয়ারের পাতার উপরের দিকে কালার করে নিচ্ছি। মিডিয়াম ইয়েলো কালারের সাথে অল্প একটু ব্ল্যাক কালার মিক্স করে এখানে একটা ডিপ অলিভ কালার আমি বানিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি শ্যাডো ইফেক্ট দিয়ে নিচ্ছি।
এখানে আমি মিডিয়াম ইয়েলোর সাথে ব্ল্যাক কালার মিক্স করে একটা ডিপ অলিভ কালার বানিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডের কালার করব। এখানে আমি হোয়াইট কালার দিয়ে পাতাগুলোর উপরে হালকা হালকা করে হাইলাইট ইফেক্ট দিয়ে নিচ্ছি। মনেস্ট্রেল গ্রিন আর মিডিয়াম ইয়েলো কালার মিক্স করে আমি ব্যাকগ্রাউন্ডের ব্লার ইফেক্ট দিয়ে নিচ্ছি। এখন আমি বার্ন্ড অ্যাম্বার দিয়ে ফুলের পাপড়িগুলোর উপরে আরও ডিটেলস অ্যাড করে নিচ্ছি। আমাদের পেইন্টিংয়ের ফাইনাল লুক, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।